পেট্রোবাংলা প্রস্তাবিত গ্যাসের দর দিতে রাজি নন সিরামিক শিল্প মালিকরা। এক সংবাদ সম্মেলনে বলেন, গ্যাসের অভাবে দৈনিক অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হচ্ছে এই খাতে। ফলে নতুন করে দাম বাড়ালে তা হবে আত্মঘাতী। তাই যে কোনো উপায়ে নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবি জানান তারা। চড়া শুল্ক, ব্যাংক ঋণের সুদহার আর বাড়তি উৎপাদন খরচে সক্ষমতা হারাচ্ছে এই শিল্প। বর্তমানে টাইলস, টেবিলওয়্যার ও স্যানিটারি ওয়্যার পণ্যের অভ্যন্তরীণ চাহিদার ৮৫% যোগান দিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। প্রায় ১৮,০০০ কোটি টাকার দেশি বিদেশি বিনিয়োগে কাজের সুযোগ হয়েছে ৫ লাখ মানুষের। রপ্তানি বাজারে এখনও এই শিল্প খুব একটা ভূমিকা না রাখলেও আমদানি নির্ভরতা কমায় বছরে সাশ্রয় হচ্ছে অন্তত $২০০ কোটি। কিন্তু সেই সক্ষমতা প্রতিনিয়তই কমছে গ্যাস সংকটে। সংবাদ সম্মেলনে খাত সংশ্লিষ্টরা জানান, বিগত সরকারের আমলে কয়েক দফা গ্যাসের দাম বাড়লেও নিশ্চিত হয়নি নিরবচ্ছিন্ন সরবরাহ। বছরখানেক ধরে আরও তীব্র হয়েছে এই সংকট। ফলে প্রতিদিন উৎপাদনে ক্ষতি হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। প্রোডাকশন মোস্ট অফ দ্য ফ্যাক্টরি বেলায় 50% নেমে এসেছে। টেবিলের বেলায় অনেক টেবিলের ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। সেখানে যদি এমপ্লয়মেন্ট কমে যায়, সেখানে তো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই জন্য আমি মনে করি যে গ্যাসের প্রাইসটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। কারণ উদ্যোক্তারা জানান, সংকটের এই সময়ে নতুন করে চিন্তা বাড়িয়েছে দাম বাড়ানোর আলোচনা। এ সময় সিরামিক পণ্যগুলোকে অতি প্রয়োজনীয় উল্লেখ করে দাবি জানান সম্পূরক শুল্ক প্রত্যাহারের। আমাদের ঋণ শোধ করার ক্ষমতা করে যাচ্ছে এবং এতে যেটা হবে ক্রমান্বয়ে কিন্তু দেখা যাবে অনেক ইন্ডাস্ট্রি ডিফল্ট হয়ে যাবে। আমরা যে র মেটেরিয়ালগুলো নিয়ে আসি, ক্লে, কাদামাটি, সেই কাদামাটিতে 35% ময়েশ্চার থাকে। এই পানির উপরেও কিন্তু আমরা ট্যাক্স দিই। ইন্ডাস্ট্রি আমরা প্রোটেকশন চাই না, ফ্যাসিলিটেট করার জন্য আমরা চাই গভর্নমেন্ট থেকে, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের কোনো সমস্যা হবে না। আর একটা প্রশ্ন, প্রতি বছর গ্যাস বিল এবং রাজস্ব বাবদ এই খাত থেকে সরকারকে প্রায় ৪,৫০০ কোটি টাকা পরিশোধ করা হচ্ছে বলেও জানান খাত সংশ্লিষ্টরা। যে আমার কাছে যে রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।